হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অনেকের এমন হয় শরীরের কোনো অংশে সামান্য কেটে গেলেই সহজে রক্ত বন্ধ হয় না। আবার কারো কারো অকারণেই দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে, নাক থেকে রক্ত পড়ে, আবার চামড়ার নিচে লাল লাল রক্তের ছোপ দেখতে পাওয়া যায়। এই ধরনের অনেক রোগীর চিকিৎসার প্রয়োজনে কিছু কিছু ইনভেস্টিগেশন করে দেখা যায় এগুলো এক ধরনের রেয়ার অটো ইমিউন ডিজিজ, যেখানে রক্তের প্লেটলেট কাউন্ট স্বাভাবিকের চেয়ে অনেক কমে যায়, আর সেই কারণেই এই ধরনের রক্তপাত হয়। এই ধরনের অস্বাভাবিক রক্তপাত বা রক্ততঞ্চনের অসুবিধার কারণজনিত রোগ, যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা। ফ্রেন্ডস, এই ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা কি, এর লক্ষণগুলো কি কি, এর কারণগুলোই বা কি কি, কি কি পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয়, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কি কি স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, কি কি সাবধানতা অবলম্বন করা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বেল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার প্রথমেই পেয়ে যান। থ্রম্বোসাইট হলো ব্লাডের এক ধরনের উপাদান, যাকে আমরা প্লেটলেট বলে জানি, আর পেনিয়া কথার অর্থ কমে যাওয়া। এই থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা হলো এক ধরনের রক্তের রোগ, যেখানে রক্তের প্লেটলেটের সংখ্যা স্বাভাবিকের চেয়ে অনেক কমে যায়, আর সেই কারণে রক্ত তঞ্চনে বা রক্ত জমাট বাঁধতে খুব অসুবিধা হয়, আর সহজে রক্ত বন্ধ হয় না। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় স্কিনের তলায় ছোট ছোট ক্যাপিলারি ব্লাড ভেসেল ফেটে গিয়ে রক্ত জমে যায়, সেই কারণে এই অবস্থাকে বলা হয় থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা। এই রোগ হয় যখন বোন ম্যারোতে এই থ্রম্বোসাইট বা প্লেটলেট উৎপাদনের সংখ্যা অনেক কমে যায়, এবং তার ফলেই রক্তে প্লেটলেট কাউন্ট স্বাভাবিকের চেয়ে অনেক কম থাকে। স্বাভাবিকভাবে যে কোনো বয়সের মানুষের মধ্যেই প্রতি মাইক্রোলিটার রক্তে 1.5 লক্ষ থেকে 4 লক্ষ প্লেটলেট বা থ্রম্বোসাইট থাকে। কিন্তু এই থ্রম্বোসাইটোপেনিক পারপিউরার ক্ষেত্রে দেখা যায় প্লেটলেটের কাউন্ট 51,000 বা তার চেয়েও অনেক কমে যায়, অর্থাৎ 51,000 পার মাইক্রোলিটার বা তার চেয়েও অনেক কম। এই অবস্থায় রক্ত তঞ্চনে বা রক্ত জমাট বাঁধায় খুব বাধা আসে, এবং নানা ধরনের হেমোরেজিক ডিজিজ বা রক্ত তঞ্চনের বা অস্বাভাবিক রক্তক্ষরণের লক্ষণগুলো দেখা দেয়। যেমন সামান্য কেটে ছড়ে গেলেই বেশি রক্তপাত হয়, আবার অকারণেই দাঁতের মাড়ি থেকে রক্তপাত হয়, নাক থেকে রক্তপাত হয়, অনেকের বমির সঙ্গে রক্ত আসে, মহিলাদের পিরিয়ডের সময় প্রচুর রক্তপাত হয়, অনেক দিন ধরে থাকে, কারো কারো দু পায়ে চামড়ার নিচে খুব ছোট ছোট লালচে বেগুনি বা বাদামি রঙের রক্তের স্পট দেখতে পাওয়া যায়, যেগুলোকে বলা হয় পিটিকিয়াল হেমারেজ। আবার অনেকের ক্ষেত্রেই শরীরের বিভিন্ন জায়গায় স্কিনের তলায় ছোট ছোট ক্যাপিলারি ব্লাড ভেসেল ফেটে গিয়ে রক্ত বেরিয়ে আসে, এবং সেগুলো খুব প্রমিনেন্ট হয়ে দেখা দেয়। এই ধরনের সাবকিউটেনিয়াস হেমারেজকে বলা হয় পারপিউরা। সব মিলিয়ে এই রোগকে বলা হয় ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা। ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা খুবই রেয়ার একটা রোগ, এবং দেখা গেছে প্রায় 1 লক্ষ মানুষের মধ্যে মাত্র 3-4 জন এই রোগে আক্রান্ত হয়। থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা রোগ হবার কারণ কিন্তু অনেক। নানা ধরনের অটো ইমিউন ডিজিজ, যেমন সিস্টেমিক লিউপাস এরিথোমেটোসাস, রিউমাটয়েড আর্থ্রাইটিস ইত্যাদি রোগ হলে তারপরে এই ধরনের রক্ততঞ্চনের অস্বাভাবিকতা দেখা যায়। আবার লিউকিমিয়া, লিম্ফোমা ইত্যাদি ব্লাড ক্যান্সারের কারণেও থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা দেখা দেয়। আবার ক্যান্সার রোগের চিকিৎসায় কিমোথেরাপি বা রেডিওথেরাপি করার পরেও থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা রোগ দেখা দেয়। অতিরিক্ত মদ্যপান করার কারণেও থ্রম্বোসাইট প্রোডাকশন অনেক কমে যায়, এবং তার ফলে এই ধরনের থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা রোগ দেখা দেয়। কিছু কিছু ওষুধ, যেমন কিছু কিছু অ্যান্টিবায়োটিক, কিছু কিছু অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, আর
হার্ট ডিজিজের জন্য ব্যবহৃত নানা ধরনের অ্যান্টিপ্লেটলেট ড্রাগ নেওয়ার ফলে থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা দেখা যায়। আর এইসব কারণে শরীরে হেমোরেজিক টেন্ডেন্সি বা রক্তক্ষরণের একটা অস্বাভাবিক লক্ষণ দেখতে পাওয়া যায়। যে কারণেই হোক, যে কোনো বয়সের মানুষের মধ্যেই যদি এই ধরনের রক্তক্ষরণের কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা যায়, তাহলে সময় নষ্ট না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি নানা ধরনের শারীরিক পরীক্ষা করে এবং কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সিবিসি, প্লেটলেট কাউন্ট, ব্লিডিং টাইম, কোয়াগুলেশন টাইম, প্রোথ্রম্বিন টাইম এবং প্রয়োজনে বোন ম্যারো বায়োপসি করে বলে দিতে পারবেন এই ধরনের অস্বাভাবিক রক্তক্ষরণের কারণ কি, আর তা এই থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা কিনা, আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপিউরার জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো ক্রোটেলাস হরাইডাস। ক্রোটেলাসের রোগীদের মধ্যে একটা রক্তক্ষরণের প্রবণতা দেখতে পাওয়া যায়। রক্তের রং খুব গাঢ়, অনেক সময় কালচে রঙেরও হয়। নাক থেকে, দাঁতের মাড়ি থেকে এমনকি রক্ত বমি পর্যন্ত হয়। আবার যারা খুব বেশি মদ্যপান করেন তাদের দেখা যায় পাকস্থলীর নানা রকম রোগ হয়ে রক্ত বমি হয়, পায়খানার সঙ্গে রক্ত বেরিয়ে আসে, শরীর খুব দুর্বল হয়, আর অনেক সময় নিঃসারেই মলদ্বার দিয়ে রক্ত বেরিয়ে আসে। এই সমস্ত লক্ষণে ক্রোটেলাস হরাইডাস 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ফসফরাস। ফসফরাস একটু কম বয়সী ছেলে মেয়ে যারা খুব রোগা, একটু কুঁজো ধরনের এবং যাদের যে কোনো ধরনের রক্তপাতের প্রবণতা থাকে তাদের ক্ষেত্রে খুবই উপযোগী। দেখা যায় কাশির সঙ্গে রক্ত উঠে আসে, নাক থেকে রক্ত পড়ে, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে, রক্ত টকটকে লাল হয়, আর সারা শরীরে প্রচণ্ড জ্বালা থাকে। আর এই সমস্ত রোগী প্রচুর ঠান্ডা পানীয় পছন্দ করে। এই সমস্ত ক্ষেত্রে ফসফরাস 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো সিকেলিকর। সিকেলিকর একটু রোগা মহিলাদের ক্ষেত্রে খুবই উপযোগী, যেখানে দেখা যায় তাদের শরীরের নানা অরিফিস থেকে একটু কালচে রক্তপাত হয়, যেমন খুব কালচে মেনস্ট্রুয়াল ব্লিডিং হয়, নাক থেকে রক্ত পড়ে, রক্ত বমি হয়, পায়খানার সঙ্গে রক্ত আসে, শরীর খুব দুর্বল হয়ে যায়। এই সমস্ত ক্ষেত্রে সিকেলিকর 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এই সব ওষুধগুলোর মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আর সেই ওষুধটাই খেতে হবে। সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে তার পরামর্শ অনুযায়ী এবং তার নির্দেশ মতো ওষুধ খাওয়া। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতকগুলো ঘরোয়া পদ্ধতি, কতকগুলো স্বাস্থ্যবিধি ও সাবধানতা মেনে চলতে হবে। যেমন খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে ভিটামিন কে, ভিটামিন সি যুক্ত খাবার যোগ করতে হবে। যেমন প্রচুর সবুজ তরিতরকারি, পালং শাক, পুঁই শাক, লেটুস শাক, বাঁধাকপি ইত্যাদি খেতে হবে। তাছাড়াও কিছু কিছু ফল যেমন লেবু, পেয়ারা, আমলকি এইসব খুব বেশি পরিমাণে খেতে হবে। প্রচুর পরিমাণ জল পান করতে হবে, তার ফলে রক্তের সার্কুলেশন ভালো হবে। প্রতিদিন 8 ঘন্টা ঘুমানোর ব্যবস্থা করতে হবে, এক্সারসাইজ করতে হবে। আর যাদের এই রক্তপাতের প্রবণতা আছে তাদের ওরাল হাইজিন মেনটেন করতে হবে, যাতে দাঁত তোলার প্রয়োজন না হয় কিংবা মুখের ভেতরে কোনো অপারেশন করার প্রয়োজন না হয়। এছাড়াও যাদের থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা রোগ আছে তাদের রাস্তাঘাটে হাঁটা চলার সময়ও খুব সাবধানে থাকতে হবে, যাতে কোনো রকম ইনজুরি না হয়, কোথাও কেটে গিয়ে রক্তপাত না হয়। তাছাড়া কারে ট্রাভেল করার সময় সিট বেল্ট ব্যবহার করতে হবে। আর কোনো অপারেশন করার প্রয়োজন হলে প্রথমেই সার্জনকে জানিয়ে দিতে হবে যে তার এই ধরনের কোনো হেমারেজিক ডিজিজ আছে কিনা, বা উনি হার্টের রোগের কারণে অ্যান্টিপ্লেটলেট ড্রাগ নেন কিনা। এই সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চললে, এই সমস্ত সাবধানতা অবলম্বন করলে আর এই ওষুধগুলো খেতে থাকলে দেখা যাবে থ্রম্বোসাইটোপেনিক পারপিউরার মতো হেমারেজিক ডিজিজও ধীরে ধীরে
কমে আসছে এবং শরীর সুস্থ সবল ও স্বাভাবিক হয়ে উঠছে। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।